শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বেজে গেছে 6:45। তো 6:45 থেকে আমার ডেইলি লাইফ তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালে উঠেছি 6:45, মুখ টুখ ধুয়েছি, ধুয়ে এই যে এসে গেছি রান্নাঘরে। কালকে 12:30 পর্যন্ত মানে কাটাকাটি সব করে রেখেছি। বিশেষ কিছু কাটাকাটি নয়, তবে শরীরটা একেবারেই দুদিন ধরে পারমিট করছে না। আগের দিন ছিল মানে কালকে প্রচণ্ড পায়ে পেইন ছিল, আজকে হয়েছে পেটের সমস্যা। এই নিয়েই রয়েছি। তবে একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে ব্লগ তোমাদের দেবই। একটা করে এক্সট্রা ব্লগ থাকলে ভালো হয়, কিন্তু কি আর করব, কালকে একেবারেই এত শরীর খারাপ ছিল যে কালকে দিয়েছি, পরশুর ব্লগটা বোধহয় দিতে পারিনি। যাই হোক, এখন এখানে বসিয়ে দিচ্ছি ভাত। আর নীলাদ্রি আজকে কেনুয়া খাবে, ওকে একটু ওই খিচুড়ির মতন করে দেব। অন্যান্য সময় কি করি, কেনুয়াটাকে এমনি সেদ্ধ করেই দিয়ে দিই আর এমনি তরকারি মাছ দিই, তবে আজকে একটু অন্যরকম করে দেব। দেখো এখানে কেটে রেখেছি আলু আর ঝিঙে, ঝিঙে আলু পোস্ত হবে। এই গরমে এই প্রথম আমাদের বাড়িতে ঝিঙে এলো। আর আজকে একটু শুক্তো করব। আর এই যে কেনুয়াটা কিভাবে করছি তোমাদের দেখাই। কেনুয়া দেখো নিয়ে নিলাম পরিমাণ মতো, মানে আমি যতটা নিই এটা একটু ধুয়ে নেব। এমনি ধুলে না মানে খুব সূক্ষ্ম সূক্ষ্ম দানা তো পড়ে যায়, সেই জন্য এরকম ছাঁকনির মধ্যে করে আমি ধুয়ে নিই। আর এখানে সমস্ত সবজি দিয়ে দিলাম, আলু বাদে। সব সবজি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। অল্প একটু তেল দিয়ে দিয়ে তেলটা যদিও তোমাদের দেখানো হয়নি, স্কিপ করে গেছে। তো এগুলো দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব, 3টে সিটি দেব, দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। তো এইভাবেই খেয়ে নেবে, এভাবেই ভালো। মানে আগের রবিবার এইভাবে করেছিলাম, তো খুব ভালো খেয়েছে। তো আজকেও এইভাবেই করে দিলাম। কালকেও প্ল্যান করেছিলাম একটু বাড়ি বেরোবো আর কি, সকালে আমার ব্যাংক, পোস্ট অফিস এসবে কিছু কাজ রয়েছে। কালকেও বেরোতে পারলাম না, ওই পায়ের যন্ত্রণা, প্রচণ্ড পায়ে পেন ছিল। মেয়ে সেই ব্রেকফাস্ট বানিয়েছে, তারপরে দুপুরে খেতে দিয়েছে, আমাকে গরম জল করে দিয়েছে, এই সমস্ত করেছে। তো আজকেও ভেবেছিলাম বেরোবো, আজকে তো বেরোনো সম্ভবই নয়, কারণ পেটের অবস্থা খুব খারাপ। এই যে এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি পোস্ত বেটে নিলাম আর উচ্ছেটাকেও ভেজে নিচ্ছি। তবে আজকে অন্যান্য দিন যেমন একটুখানি সর্ষে দিই মানে শুক্তোর মধ্যে, আজকে কিন্তু সেভাবে সর্ষেটা দেবো না, সর্ষেটা বাদ দিয়ে দেব। আর দেখো সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম, 5 ফোড়ন সোমবার দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, লবণ দিয়ে দেবো, এবার ঢেকে দেবো একটু ভাজা হলে। তারপরে এর মধ্যে আর আদা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব, আবার ঢেকে দেবো, সেদ্ধ হয়ে গেলে তারপরে ওই পোস্তটা দিয়ে, আর বড়িটা না আগেই ভেজে রেখেছি, বড়িটা তোমাদের দেখানো হয়নি। তারপরে ওই পোস্ত দিয়ে বড়ি দিয়ে তারপরে নামিয়ে ফেলবো, এইভাবেই করছি শুক্তো। আর আজকে করছি পমফ্লেট মাছ, তবে পমফ্লেট মাছটা কিন্তু আজকে একদম মানে কি বলবো, যাচ্ছে তাই। পমফ্লেট মাছ সর্ষে দিয়ে না খেলে যেন ভালো লাগে না আমার আর কি, আমার ভালো লাগে না। তোমরা কে কীভাবে খাও জানিও। তো আজকে তো সর্ষে দিতেই পারবো না, কোনো প্রশ্নই নেই। মানে যদি আমাদের শরীরটা ভালো থাকতো তাহলে হয়তো আমার আর মেয়ের জন্য সর্ষে দিয়ে করতাম, আনিলার দিকে এমনি হালকা পাতলা যেভাবে করি সেভাবে করে দিতাম। কিন্তু আজকে আমাদের শরীরও ভালো নেই, তো সেই জন্য একদম আলু দিয়ে জিরে দিয়ে করবো। এভাবে তোমরা কেউ খেয়েছো? তবে পমফ্লেট মাছের মধ্যে একটুখানি গরম মশলা বা সর্ষে এইগুলো না দিলে না একটা, আমার একটু আলাদা একটা স্মেল পাই আমি। তো যাই হোক, কি আর করা, যখন যেমন তখন সেরকম করতে হবে। ওদিকে মাছটা ওই কড়াইতে বসিয়ে দিয়েছি, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছও ভেজে নিলাম, মাছও বসিয়ে দিয়েছি। এদিকে আমার শুক্তো হয়ে গেল, আর ভাতটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছিলাম, এখন আবার 1 ফুট দিয়ে তারপরে উপুর করে দেব। এই যে আমার এখানে কিন্তু শুক্তো অলমোস্ট ডান, মোটামুটি সমস্ত রান্নাই কমপ্লিট। তবে এখনও ঝিঙে আর আলু পোস্তটা করিনি, তো দেখি কখন করি, মানে স্নান টান করে এসে করব নাকি রাতে করব সেটা ভাবছি। আজকে আবার আমি একটু রাতের বেলা ডাক্তার দেখানো, মানে ডাক্তার দেখাতে যাব, হাতে একটা ইনফেকশান হয়েছে, সেটার জন্য। এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম, সমস্ত রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট। আর ভাজাভুজি যদি করি, সেগুলো তো নীলাদ্রি ভাজাভুজি খায় না, তো সেটা আমরা পরে
করব মেয়ের জন্য সেটা পরে। এখন ওর টিফিন বক্সটাও এখানে গুছিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে 7:30, ওকে খেতেও দিয়ে দিয়েছি, ওই পাশে খাচ্ছে, আর এদিকে আমি টিফিনটাও রেডি করে নিয়েছি। আর কেনোয়াটা আগেই তো হয়ে গেছে, আর ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম, ফ্যানের নিচে ঠান্ডাও হয়ে গেছে। এখানে ভাতটা যদিও একটু গরম আছে, কিছু করার নেই আর। তো এবার আমি এটাকে দেখো এই ব্যাগটায় দিয়ে দেবো। আগে তোমরা অন্য আরেকটা ব্যাগ দেখেছিলে, তো এখন আবার এই ব্যাগটা, ওই ব্যাগটাকে আর নেয় না, এখন এই ব্যাগটাই নিচ্ছি। তো এই তো উপর থেকে নেমে আসলো দেখো, এখন বাজে প্রায় 7:45 মতো, এবার অফিস চলে যাচ্ছে। আর বাইরে দেখো মানে কালকে বৃষ্টি হলো সেরকম কিছু কিন্তু মনে হচ্ছে না, গরম সেই গরমই রয়েছে। তো চলে যাচ্ছে, এবার আমি ঘরের কাজকর্ম করব। সকাল থেকে এই দেখো না, জানলাগুলোও খোলা হয়নি। অন্যান্য দিন খুলি কোনো কোনো সময়, যেই দিন একটু আগে উঠি সেই দিন জানলাগুলো খুলে দিই। তো আজকে তো ওই 5:45 দেখলেই রান্নাঘরে ঢুকেছি, তখন আর জানলা টানলা খোলার একদম মুড থাকে না, মানে কতক্ষণে তখন রান্নাটা কমপ্লিট করব। ঘরটরগুলো হালকা করে শুধু ঝেড়ে দিয়েছিলাম, একদম ডিপলি ঝাড়িনি। আর এই যে ড্রয়িং রুমটা হয়েছে দেখছো, ড্রয়িং রুমটা মোটামুটি তো এখন কমপ্লিট হয়ে গেছে। আর ড্রয়িং রুমটাকে আমি সবসময় চেষ্টা করি একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, যাতে মানে কেউ যদি আসে তাহলে একদম যাতে ভালো লাগে দেখতে। আর এই যে দেখছো কুশানগুলোকে, এইগুলো কিনেছি, কুশান কাভারগুলো কেমন হয়েছে জানাবে কিন্তু তোমরা কমেন্ট করে। আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা পার পিস 250 টাকা করে নিয়েছে। তো দুপাশের জানলাগুলোকে যখন খুলে দিই না ড্রয়িং রুমের, বেশ চারদিক থেকে বেশ হাওয়া খেলে। কিন্তু আমার ঘরে দুপাশেই বাড়ি আছে, তো যদিও এখানেও আছে, কিন্তু এই পাশের জানলাগুলো দিয়ে দিয়ে হাওয়াটা বেশি খেলে, আমার ঘরটা একেবারেই খেলে না। আবার পিছনের যে ঘরটা আছে সেই ঘরটায় ভীষণ হাওয়া, ওটা সবচেয়ে বেশি, ওটা মেয়ের রুম। আর এই দেখো এখানে কম্পিউটারটাকে একটু ভালো করে মুছে দিই প্রতিদিন। কম্পিউটার ভীষণ সুখী জিনিস, প্রতিদিন ধুলোবালি যদি একটু না ঝাড়ি তাহলে তো হবেই না। তবে আগে যে পরিমাণ ধুলো হতো, আশা করি এখন সেই পরিমাণ হবে না। তবে ধুলোর থেকে আমার রক্ষে নেই, কারণ আমার বাড়ির সামনেই তো স্টেশন রয়েছে, মানে রেল লাইন রয়েছে, ধুলো আমার হবেই, তবে আগের থেকে অবশ্যই কম হবে। এখনও যে আমি কাজকর্ম করছি, আমি সকালে ওই 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়েছি, শরীরটা কিন্তু একেবারেই পারমিট করছে না। খুব চেষ্টা করছি আজকে একটু বেরোনোর, মানে এত মানে বেরোনোর প্রয়োজন, কিন্তু মনে হচ্ছে না পারবো। নীলাদ্রিও বলে গেল বারে বারে যে বেরোতে না। আর এই যে এখানে দেখছো রাধাকৃষ্ণের মানে একটা শো পিস, কি ভালো লাগছে। সমস্ত জিনিস গোছাতে গোছাতে কালকে পেলাম, জানো তো। তো মেয়ে এটা গিফট পেয়েছিল, তবে কে দিয়েছিল এটা ঠিক মনে নেই। যাই হোক, এখন দেখো সমস্ত ঘর একদম মুছে নিই। মুছতে তো ঝাড় দিতে খুব কষ্ট হয়, মানে ফ্যান বন্ধ করে ঝাড় দিতে হয়, তো খুব কষ্ট হয়। তো মোছাটা অত কষ্ট হয় না, কারণ ফ্যান চালিয়েই দেওয়া হয়। তোমাদের সাথে এই যখন ভিডিওটার আমি ভয়েস ওভার দিচ্ছি, তখন সেই বিভিন্ন ফোন, এই মেয়ের তো এইচএস হয়ে গেল, এবার এইচএস পাস করে গেছে, তো বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ফোন আসছে, ইঞ্জিনিয়ারিং মেডিকেল করবে কি না এইসবের জন্য বিভিন্ন ফোন, আরও বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন, বিভিন্ন জিনিসের জন্য ফোন আসছে। কি আর করা যাবে, সেগুলো ফোনগুলোকে অ্যাটেন্ড করতেই হয়, বিভিন্ন জবাব দিতেই হয়। যাই হোক, এখন এগুলো পুরো ঘরগুলো মুছে তারপরে যাব আমি পুজো দিতে। মেয়ে এখনও ঘুমোচ্ছে, ওর ঘুম থেকে উঠতে দেরি হবে। তো আজকে আমি আর কিছু ব্রেকফাস্ট বানাতে পারবো না, ওকে বলবো যদিও খায় তাহলে মুড়ি, দুধ আর আম তো আছেই। আম থাকলে তো দেখবে ব্রেকফাস্টের কোনো সমস্যাই হয় না, তাই না? আমার তো মনে হয় আমের দিনে কোনো সমস্যাই নেই। তো ওকে ভেবেছি বলবো যে আম, দুধ, মুড়ি খেয়ে নিতে। আর এখন আমি এই ঘরটা তো মোছা হয়ে গেছে, ওই আরও যে দুটো ঘর আছে, মানে 3টে ঘর আছে, সেগুলো মোছা হয়ে গেছে। এখন যাব একদম, পাম্পটা চালাতে হবে। দেখলাম যে একেবারেই জল নেই, পাম্প চালিয়ে স্নান করতে যাব। স্নান করে এসে দেখো আমার পুজো হয়ে গেছে। এখন একটুখানি নিজের একটুখানি স্কিন কেয়ার করে নিই। স্কিন কেয়ার বলতে ওই তো একই জিনিস, প্রথমেই তো আমার সিঁদুরটা মাস্ট, তারপরে একটা ল্যাকমির ময়েশ্চারাইজার আছে, সেটাকে একটুখানি মেখে নিই। তো এই ল্যাকমির ময়েশ্চারাইজারটা না আমার ভীষণ স্যুট করছে, মানে এমনি অন্যান্য ময়েশ্চারাইজার দিলে কি হয় একদম মুখটা ঘেমে নিয়ে একাকার হয়, এটাতে কিন্তু একেবারেই
ওরকম হয় না। যাই হোক, কানের দুলটা আমি প্রতিদিন রাত্রিবেলা খুলে রাখি, আবার সকালে উঠে স্নান টান করে আবার পরে নিই। এখন যাব ছাদে, শরীরটা ভালো নেই একেবারেই। জানি না এরপরে ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না। তো যদি আজকের ব্লগটা কন্টিনিউ করতে না পারি তো এইটুকানি থাকবে আজকের ব্লগটা। তো এই যে আকাশটা দেখছো, কালো মেঘ, মানে স্বচ্ছ মেঘ, সব মেঘের আনাগোনা রয়েছে। আমি এখানে সমস্ত জামা কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছি, এগুলো হাতেই ধুয়েছি, তো এইগুলো মেলে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে তো আর কন্টিনিউ করতে মনে হচ্ছে না পারবো, কারণ শরীর একেবারেই ভালো লাগছে না। তো এখন গিয়ে রেস্টই নেব। তো আজকের ব্লগটা যদি তোমাদের কোথাও কিছুটা ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।